সাংবাদিক সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে 20 মিনিটের নোটিশে আপনারা এসে আজকে আমাদের যে কার্যালয় আছে, নির্বাচনী কার্যালয়ে এসে পৌঁছেছেন। আসলে আমি খুব আমার ভয়েসটা ব্রোকেন ডাউন। তারপরে জরুরি একটা বিষয়ে, যেটি সন্দীপের একটি আলোচিত বিষয় হিসাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো নিশ্চয় দেখেছেন, কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়েছিল ঘন্টাখানিক আগে। তো এই বিষয়টা হচ্ছে, গত 2 দিন আগে এক ভদ্রলোক আমাকে কল করেন, আমার সাথে একটু দেখা করতে চান, এবং ওনার নাম বলেননি। উনি বললেন যে উনি বিভিন্ন বিভিন্ন কলেজের লেকচার দিয়ে থাকেন, মোটিভেটেড লোক। তা আমাকে বললো যে আপনার বাড়ি কোথায়, বাড়িতে কিভাবে যাব। আমি বললাম যে ভাই, আমি তো সারাদিন নির্বাচনী কাজে ব্যস্ত থাকি, তবে আমি 1টা থেকে 2টা পর্যন্ত আমার বাড়িতে থাকি। 1টা থেকে 2টা পর্যন্ত আপনি যদি ইচ্ছা করেন ওই সময়ে এসে আমার সাথে দেখা করতে পারেন। যাক, ওনাকে যে ওইটা বলেছি এটা আমি ভুলেও গেছি। পরে দেখলাম যে যেদিন দেখা করার কথা উনি, দেখলাম যে আমি বাউরিয়াতে আপনার গণসংযোগ করতেছি। হঠাৎ করে দেখলাম যে আমাদের সন্দীপের একজন সাংবাদিক হাসানুজ্জামান সাহেব ওই লোকটাকে মোটরসাইকেলে নিয়ে আমার গাড়ির পাশে প্যারালালি দাঁড়ালেন। আমার গাড়ির পাশে দাঁড়িয়ে বললেন যে উনি আপনার সাথে দেখা করবে। তো আমি বললাম যে আমি তো এখন বাড়িতে যাব না, আমার এক জায়গায় জিয়াপদ অনুষ্ঠান আছে, আমি জিয়াপদ অনুষ্ঠানে খেতে যাব, খেয়ে আপনার ওখান থেকে আমি আবার আজিমপুর আসবো। তো ওনারা জিজ্ঞেস করলেন, হাসানুজ্জামান জিজ্ঞেস করলেন কোথায় যাবেন। আমি বললাম কালাফানিয়া মাদ্রাসার পাশে একটা বাড়ি, আমিও ভালো করে চিনি না। দেখি যে আমি ঠিকানা দিতে না পারলেও, বাড়ির ঠিকানা আমি না জানলেও উনি ঠিকই বাড়িটা ধরে ফেলছেন। বাড়ি ওনারা আমার আগে গিয়ে ওনারা বাড়িতে বসেছিলেন। তো তো এখন পরে আজকে দেখলাম যে লোকটা হাসানুজ্জামান সাহেব জামাই আদরে ওখানে নিয়ে গেলেন, ওই লোকটা সহ আরো কয়েকজন ফেসবুকে প্রচার করতেছে যে ইসলামী আন্দোলনের প্রার্থী আমজাদ হোসেন আমন্ত্রণে বিয়ের দাওয়াত। প্রথমে কথা বলে রাখি, এটা কোনো বিয়ে অনুষ্ঠান ছিল না, এটা একজন মৃত মানুষের আপনার জন্য একটা জিয়াপদ ছিল, এটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। ওই জিয়াপদে যেহেতু আমি কালাপানিয়ার স্থানীয় লোক, আমাকে দাওয়াত করেছে, আমাদের বিএনপির বিভিন্ন ভাইয়েরাও ছিলেন। এরপরে হাসানুজ্জামান সাহেব এবং ওই ভদ্রলোক এক জায়গায় বসলেন, আমিও বসলাম। বসার পরে দেখলাম যে ওনারা বিভিন্ন ছবি টবি তুলছেন, তুলে বিভিন্ন কথা বলছেন, সন্দীপের রাজনীতি নিয়ে কথা বলছেন, এবং বলছেন যে কওমি অঙ্গনে আপনার প্রচুর ভোট ব্যাংক আছে, আপনি ভালো করবেন, তরুণদের মাঝে আপনার অনেক ভোট ব্যাংক আছে, আপনি খুব ভালো করবেন। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার ইয়ে জন্য। এরপর আমরা খেতে বসলাম। খাওয়ার এক পর্যায়ে উনি বলল, আমি কখনো জীবনেও দেখি নাই কোটটাই পড়া লোক তাবলিগ করে, তাবলিগের দাওয়াত দেয়। আমি বলি তাই নাকি, উনি তাবলিগ করে? বলে হ্যাঁ, উনি তাবলিগ করে। তারপর আমি বললাম না, দেয়, আপনার ইউরোপ আমেরিকা তো আমরা দেখেছি কোটটাই পড়ে তাবলিগ করে, কিন্তু এই লোকের আদ্যপান্ত, এই লোক কি করে না করে কিছু আমি জানি না। ওনারা আজকে আবার এটা নিয়ে বলে বেড়াচ্ছেন যে একজন হাদিস বিদ্বেষী, কোরআনের অপব্যাখ্যাকারীকে আমজাদ হোসেন সন্দীপে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, বুঝছেন। এরপরে আমি হাসানুজ্জামান সাহেবকে আমি ফোন করলাম কিছুক্ষণ আগে। ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো ওই লোকটাকে আমার সাথে দেখা করতে নিয়ে এসছেন, এবং আপনি বলতেছেন এটাকে আমার আমন্ত্রণে উনি আসছে। বলেন আমি এই ধরনের কথা বলিনি, আমি বলছি উপজেলা কর্মকর্তার আমন্ত্রণে উনি আসছে। আমি বলি তাহলে আপনি এখন গিয়ে ভিডিও বার্তায় এই কথা বলতে হবে। বলে আমি আমার লেখায় স্পষ্ট করছি, নো, আপনি ভিডিও বার্তায় বলতে হবে। আমি থানায় যাব, আমি আপনার বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাদের বিরুদ্ধে আমি কমপ্লেন করবো। একটা কথা বলে রাখি, আপনারা ইতিমধ্যে দেখেছেন সন্দীপের তরুণ ভোটারেরা এবং বিশেষ করে
যারা কওমি লাইন আছে, কওমি লাইনের হুজুরেরা, ওনাদের ভালোবাসা আছে আমার প্রতি অপরিসীম ভালোবাসা। এবং আমি আশা করি যে ওনাদের এই ভালোবাসা আমার জন্য শেষ পর্যন্ত থাকবে। এবং এটার পরে এই ভালোবাসা দেখে একটা কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে আজকে এই ফেসবুকে এই প্রচারণা করতেছে যে আমি মুরতাদ আবু সাইদকে, হাদিস বিদ্বেষী আবু সাইদকে এনে দাওয়াত খাওয়াচ্ছি। অথচ দেখলাম যে হাসানুজ্জামান সাহেব আমার আগে সবকিছু জানেন। আমি যে বাড়ি ছিলি না দাওয়াতি বাড়ি, হাসানুজ্জামান সাহেব ওই বাড়িতে গিয়ে আমার আগে বসেছিলেন। আমার আগে বরঞ্চ উনি আমাকে গাইড করে ওখানে নিয়ে গেছেন, এটা এইভাবে আসেন হাসানুজ্জামান সাহেব। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, সন্দ্বীপের মানুষদেরকে কি আপনারা আনস্মার্ট ভেবেছেন, বোকা ভেবেছেন যে আমার এই সময়ে নির্বাচনে, এই উত্থানের সময়ে আপনারা আমার বিরুদ্ধে একটা ধর্মীয় ট্যাগ লাগাচ্ছেন যে আমি এক হাদিস বিদ্বেষীকে দাওয়াত করে সন্দ্বীপে এনেছি? এটা বলে কি আপনারা কাউকে বিশ্বাস করাতে পারবেন? সন্দ্বীপের কওমি অঙ্গের হুজুর থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি এই কাজ করেছি? কারণ আমাদের পুরো সন্দ্বীপের মানুষ হচ্ছে ধর্মভীরু। ধর্মের প্রতি যে আবেগ, আমার আবেগ অনুভূতি আছে, আমার তো মনে হয় হাসানুজ্জামান সাহেবের ওইটা নাই। তো হাসানুজ্জামান সাহেব যেভাবে আমার সাথে এটা করেছেন, এটা পূর্ব পরিকল্পিত এবং এটা ওদের সাজানো। না হলে হাসানুজ্জামান সাহেবকে এই লোককে গাইড করে আমার বাড়িতে আনবেন, আমার কাছে নিয়ে আসবেন। তো এই জন্য এই পরিকল্পনার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এদেরকে অপবাদ দিচ্ছি যে আমার বিরুদ্ধে তারা কুচক্রি করছে। এই কুচক্রি বিচার আল্লাহ তাআলা করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এবং সন্দ্বীপবাসীও জবাব দিবেন যে আপনারা যে কুচক্রি আমার করছেন। বিশেষ করে হাসানুজ্জামান সাহেব, আমি জানি উনি কোন দল করেন, ওই দলের একজন এজেন্ট হয়ে উনি আমার বিরুদ্ধে এই প্রবঞ্চনা করছেন। এটা সুষ্ঠু বিচার আমি প্রশাসনের কাছেও চাইবো এবং সন্দ্বীপবাসী আপনাদের কাছেও দিলাম। বিশেষ করে আমার মুরব্বী যারা আছেন, আমার হুজুরেরা যারা আছেন, আপনারা আমাকে ভালোবাসেন। সরি, আমার ডাই থ্রোট। এই জন্য হুজুরদের কাছে বলবো, আপনারা কোনো মিথ্যা প্রপাগান্ডায় কাজ দেবেন না। আমি একজন ধর্মভীরু মানুষ, আমার পুরো পরিবার ধর্মভীরু মানুষ। আলেম ওলামাদের সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকে, এবং আমি চাই যে আমার মৃত্যু পর্যন্ত আলেম ওলামাদের সাথে আমার সম্পর্ক রাখতে। তাই সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, বিশেষ করে এই অপপ্রচার আপনারা কান দিবেন না। আর যারা অপপ্রচার করছেন, আমি প্রত্যেকের আইডি নিয়ে আমি থানায় রিপোর্ট করব, আমি থানায় সাধারণ ডায়েরি করব, আমি ইউনূস সাহেবের কাছে যাব। আপনাদেরকে আমি মেহরবানি করে অনুরোধ করছি, যারা সোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছেন, আপনাদের সবার বিরুদ্ধে রিপোর্ট করা হবে। সুতরাং আপনারা যদি সন্দ্বীপে কোনো বিশৃঙ্খলা না চান, সন্দ্বীপে যদি শান্তিপূর্ণ নির্বাচন চান, তাহলে এইসব থেকে সরে আসবেন। এটাই আপনাদের প্রতি আমার বিনীত আবেদন। আমি অসুস্থ, ফিজিক্যালি আমি ভালো আছি, কিন্তু আমার সাউন্ড ভোকালটা একটু বসে গেছে। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে সেরে উঠবে। এরপরে আমি আবার আপনাদের সাথে কথা বলবো। আজকে আপনাদের সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের মাধ্যমে আমি এই জিনিসটা জানিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, যে আবু সাইদের সাথে আপনার সাথে দেখা করানোর পর ছবি তোলা হয়েছে। আমাদের সন্দ্বীপে কিন্তু আরো প্রার্থী আছে। আবু সাইদ কিন্তু আর কোনো প্রার্থীর সাথে গিয়ে ছবিও তোলেনি বা আর কারোর সাথে ছবি ফেসবুকেও দেয়নি। আপনি যে কথা বলেছেন দৃশ্যপ্রণোদিত, এই একটা ছবিতে কিন্তু এটা প্রমাণিত হয়। আমার এটা নিয়ে আসলে আপনার আইনগত এখন, যেহেতু আরো 3 জন প্রার্থী আছে সন্দ্বীপে, শুধুমাত্র আপনার সাথে ছবি তুলে ফেসবুকে প্রচার করা হয়েছে, এটা নিয়ে আপনি আসলে এই মুহূর্তে কোনো আইনি অ্যাকশনে যাবেন কিনা? আমি ইতিমধ্যে থানায় গিয়েছিলাম, ওসি সাহেবকে কল করেছিলাম, উনি চট্টগ্রামে আছেন। ওনাকে কল করে আমি ওনার থেকে জানতে চাইবো কিভাবে এটা আইনি সহায়তা পেতে পারি। থানাতে আমরা যাকে পেয়েছি উনি এই সম্পর্কে আমাকে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ওসি সাহেবকে কল করে আমি এটা ব্যবস্থা নেব এবং আমি ইউনূস সাহেবের কাছেও যাব।
আপনারা জানেন আজকে আমার উড়িষ্যার একটি প্রোগ্রাম আছে, আমার সময় খুব সংক্ষিপ্ত, আজকে সন্দীপ আমি সময় দিতে পারছি না, এই জন্য আমি ইনশাল্লাহ কালকে এসে এটা দিব। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আমার একটা বিষয় হলো, গতকাল আমরা এই ব্যক্তি সম্পর্কে সামান্য রাতে জেনেছি, কিন্তু আপনি আপনার নির্বাচনী প্রচারণা একটা ইউনিয়নে ছিলেন, কিন্তু উনি যে এই অর্থাৎ আপনারা যে ছবি তোলার যে আমরা আসলে ছবি তো এটাকে আমরা তো সকলে বুঝি, সে বিষয়ে আপনি একটু আজ করতে বা ওরকম কিছু ধারণা করেননি যে ভাই আমি এখন পাবলিক ফিগার, যে কেউ আমার সাথে একটা ছবি তোলার আবদার করতে পারে। এখন কি আমি কি আপনাকে বারণ করতে পারবো ভাই ছবি তুলিয়েন না? এটা অসৌজন্যবোধ না? আর নির্বাচনের সময় আমি কিভাবে বলবো যে আপনি ছবি তুলিয়েন না? এখন সাংবাদিক হাসানুজ্জামান সাহেব, উনি তো আমার সাথে বন্ধু সখ্যতা করে তোলে, বিভিন্ন কথা বলে আমাকে ছুরি মেরেছেন ওখানে। উনি মনে করেছেন যে উনি শুধু চতুর লোক, সন্দীপে আর কোনো চতুর লোক নেই। এই অপসাংবাদিকের বিরুদ্ধে আমি নিন্দা জানাই। আমি আমার অনুষ্ঠানে হাসানুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, আমার যে কোনো অনুষ্ঠানে আমি হাসানুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আমার অনুষ্ঠানে। ছবি তোলা হচ্ছে দুপুরে, বিষয়টা আলোচনা আসছে রাত্রে। আবার ওনারা ব্যাখ্যা করেছে বিয়ের দাওয়াত, কত বড় গন্ড মূর্খ হলে ওই অনুষ্ঠান কিসে সেটাও জানে না। ওইটা একটা যে আপদ দেখছে বিয়ের দাওয়াত, তাহলে চোর কোথায় ধরা খেয়ে যায় দেখছেন? যারা যে চুরি করছে কোথায় ধরা খেয়ে যায়। আর যে ঠিকানা আমি যাই না, সেই ঠিকানা হাসানুজ্জামান কি ওখানে বসে থাকে আগে। এবার আপনারা বলেন এটা কি পুরোপুরি পরিকল্পিত নাকি সাজানো? সেটাই তো। আর কোনো প্রশ্ন আছে? মুন্না ভাই কোনো প্রশ্ন আছে? না, আমার যদি একটা লিখিত ফরম্যাট যদি হ্যাঁ, লিখিত দিব। আপনাদের আর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে দোয়া করবেন, আমার সাথে থাকবেন এইভাবে। আর ইলেকশন কেন্দ্রিক একটা প্রশ্ন আছে, জি, সেটা হলো যে আপনি মানে সন্দীপের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আপনি কেমন দেখছেন? ইলেকশনের উপযোগী কিনা বা লেভেল প্লেইং কিনা? আসলে সন্দীপে তো এখনো আমরা যারা নির্বাচনী মাঠে আছি সবার মাঝে শান্তি বিরাজ করছে। আমরা কয়েকজনের বিরুদ্ধে কয়েকটা রিপোর্ট পেয়েছি, আইন শৃঙ্খলা বিভাগে জানিয়েছি, কিন্তু ওনারা এখনো কোনো অ্যাকশনে যায়নি। আমি জানি না কেন বিলম্ব করছে, এত তাড়াতাড়ি আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে চাই না। আর 2-1 দিন সময় দেন, দেখে মন্তব্য করবো ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? সবাই ভালো থাকবেন। ওকে। আপনারা যার যার অবস্থান থেকে একটু ফেসবুকে লিখবেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এবং প্রত্যেকটা আইডির বিরুদ্ধে আমি রিপোর্ট করবো থানায় গিয়ে। আরে ওনারা কয়জন আছে? খাম নাও, দিত ইয়ে দিত, সম্মান দিত, খাম নাও। আপনার